লাখো প্রাণের মিলন মেলা মক্কার আকাশ বাতাস এখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত। লাখো মুসলমানের কণ্ঠে ধ্বনিত হচ্ছে মহান আল্লাহর প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের আকুল আবেদন। শ্বেতশুভ্র ইহরাম পরিহিত হাজিদের এই জনসমুদ্র যেন শুভ্রতার এক বিশাল ক্যানভাস, যেখানে মিলেমিশে একাকার হয়ে গেছে বর্ণ, ভাষা আর যাত্রাভিমান। আজ ৮ জিলহজ, সোমবার, হজের আনুষ্ঠানিক সূচনা। এদিন হাজিরা মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। এটি মূলত এক আধ্যাত্মিক প্রস্তুতির দিন। মিনায় রাত্রি যাপনের পর ৯ জিলহজ, মঙ্গলবার, তারা রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে, যেখানে অবস্থান করাকেই হজের মূল রুকন হিসেবে গণ্য করা হয়। ৯ জিলহজ হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এবছর আরাফাতের ময়দানে হজের খুতবা প্রদান করবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুল রহমান আল হুদাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন। ১১ ও ১২ জিলহজ মিনায় অবস্থান করে বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন হজযাত্রীরা। নির্ধারিত নিয়ম অনুযায়ী ১২ জিলহজ সূর্যাস্তের আগেই তারা মিনা ত্যাগ করবেন। এবারের হজ আয়তনের দিক থেকে অনন্য উচ্চতায় পৌঁছতে যাচ্ছে। ২০২৫ সালে ১৬,৭৩,৩২০ জন মুসল্লি হজ পালন করেছিলেন। তবে সৌদি কর্তৃপক্ষের ধারণা অনুযায়ী এবছর ১৬ থেকে ১৮ লাখ মানুষের এক বিশাল জনসমাগমের সম্ভাবনা রয়েছে।